দেখি যে অর্ধেক মাছ মনে করেন পুকুর সাদা হয়ে আছে, মরে ভাইসে আছে। আর আমরা পরে জাল নামানোর পর যেগুলো জালে তুটাছি এগুলো মনে করেন নষ্ট হয়ে গেছে, এগুলো বাজারে মনে করেন আর বিক্রি করা যাবে না। পরে আমরা সবগুলা ফেলে দিয়েছি, দিয়ে মনে করেন আমরা জাল উঠা ফেলা দিচ্ছি। মাছ সব নিচে তোলা গেছে। কিছু বড় মাছগুলো আছে, এগুলো হচ্ছে আমরা ধার দিয়ে ধরে ধরে বাজারে পাঠাচ্ছি। তো পাঠানোর পরে তখন আমি বললাম তাহলে জালে খবর দে। তো জালে খবর দেওয়ার পরে বিয়েসে জালে আসার পর টান দেওয়ার পরে তখন থেকে ওরা টান দেওয়ার পরে বলে যে ভাইয়া একটা মাছও জীবিত নেই, সবগুলো মাছ নিচে তোলা আছে। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে মাছটা যদি নিচে তোলা থাকে তাহলে মই জাল নিয়ে আসলে ভালো হবে। তখন আমি কলমে মই জালকে ফোন দিই, দেওয়ার পরে ওনারা আসে, আসার পরে ওনারা টান দেওয়ার পরে ওনারও মই জালে যেগুলো উঠছে ওইগুলো সবগুলোই মনে করে যে নষ্ট পড়ে চলে গেছে। বাজার করার মানে বাজারজাত করার মতো কোনো পরিবেশ আমার এই পুকুরে আর নাই। সকাল 5টার দিকে ঘুমের থেকে উঠছি, উঠার পরে পুকুরে তারছি, এসে দেখি যে আমার মাছের এই অবস্থা। পরে আমি যাই হোক জাহাঙ্গীর ভাইয়ের কাছে অনেকবার ফোন দিছি, ফোন রিসিভ হয়নি কো। যাই হোক আমি কয়েকটা চিংড়া ম্যাংরা লিয়ে কিছু মাছ তুলে বাজারজাত করার লক্ষ্যে পাঠাই দিছি। দেওয়ার পরে মাছ সব হচ্ছে যে মরে নিচে তোলায় গেছে। তোলায় যাওয়ার পরে জালালা এসে হচ্ছে যে জিয়ানিরা এসে টান দিছে, আমরা কোনো মাছ তুলতে পারিনি, বা যে মাছগুলো উঠিছে ওইগুলো আমরা বাজারে নিয়ে যেতে পারিনি, সব পয়সা নষ্ট হয়ে গেছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড 8 থেকে 10 লাখ টাকার মতো মানে মাছ ছিল। আমি চাইছিলাম যে ওই পুকুর মারার পরে আমি এই পুকুরটা মারব, কিন্তু দেখা যাচ্ছে তার আগেই আমাকে হচ্ছে যে এই ক্ষতির সম্মুখীন করছে। শুধু এটাই না, আমি যে পুকুরে মাছ মারছি ওই পুকুরে ওনারা বিষ দিছে, ওখানেও হচ্ছে অনেক টাকার মাছ আমার হচ্ছে নষ্ট হয়েছে। তো হওয়ার পরে আমরা কুলু পাইলাম যে এই মাছগুলো অক্সিজেন ফল করলে সর্বোচ্চ 2-4 গুণ মাছ নষ্ট হয়, কিন্তু এই মাছগুলো মনে করেন যে গ্যাস ট্যাবলেট মারা হয়েছে, যে কারণে মাছগুলো সব মরে নিচে তোলা গেছে। গ্যাসটা প্রয়োগ করলে মাছটা 1-2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ মাছ মাটিতে তোলা যায়। আর যদি মাছ জায়গায় মারা যেত তাহলে এই মাছটা 9টা সকাল 9টা পর্যন্ত জীবিত থাকতো। আর 9টা পর্যন্ত জীবিত থাকলে আমরা তাৎক্ষণিক জাইলাদের মানে সহযোগিতা নিয়ে এই মাছটা আমরা উঠায় নিয়ে বাজার করতে পারতাম, তাহলে আমার এতটা ক্ষতি সম্মুখীন হতো না। কাছে একটাই দাবি যে আসলে আমরা এত কষ্ট করে এই মাছগুলো চাষ করি, আমরা মানে ইয়ং ছেলেপেলে আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মানুষ যদি হঠাৎ আমাদের এই মানে সাফল্য দেখে যদি তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমার যে এই পুকুরের ক্ষতি হচ্ছে, আমি প্রশাসনের কাছে মানে দাবি জানাই যাতে তাদের আওতায় না তাদেরকে শাস্তি নিশ্চিত করে।